এই ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল এর 11তম আসর। বরাবরের মতোই এবারও শিরোপা নিজেদের করে নিতে প্রস্তুত ফ্রাঞ্চাইজিগুলো। আর বিপিএল এর প্রস্তুতিতে এবার রংপুর রাইডার্স নামছে সবার আগে। অবাক হচ্ছেন? যখন অন্যান্য দলের খেলোয়াড়রা এনসিএল এ ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন রংপুর রাইডার্স খেলতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। বিপিএল এর আগে টি-20-র এমন মেগা আসরে খেলতে পারায় নিঃসন্দেহে রংপুরকে বাকিদের তুলনায় বাড়তি সুবিধা দিবে। আগামী 26 নভেম্বর থেকে 5 দেশের ফ্রাঞ্চাইজিদের নিয়ে শুরু হচ্ছে এই আসর, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রথমবারের মতো এই লিগে খেলতে যাচ্ছে রংপুর। অর্থাৎ বিপিএল শুরুর আগেই নিজেদের প্রস্তুত করে নেওয়ার মঞ্চ পাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করতে দেখা যায় রংপুর রাইডার্সকে, যেখানে আলাদাভাবে নজর কাড়ে তাদের অনুশীলনের জার্সি। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের অর্জিত নতুন স্বাধীনতাকে এবার ক্রীড়াঙ্গনও ফুটিয়ে তুলল তারা। রংপুরের অনুশীলনের জন্য যে জার্সি তৈরি করা হয়েছে তার ডিজাইনে উৎসর্গ করা হয়েছে জুলাই আগস্টের শহীদদের। লাল সবুজ রঙের মিশেলে তৈরি হওয়া এই জার্সিতে দেখা যায় বাংলাদেশের পতাকা হাতে সংগ্রামী ছাত্র জনতার অবয়ব। উপরের দিকে ছোপ ছোপ লাল রং দিয়ে শহীদদের তাজা রক্ত বোঝানো হয়েছে, অর্থাৎ মাসখানেক আগের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেই রংপুরের অনুশীলনে এই জার্সি তৈরি করা হয়েছে। আসন্ন এই গ্লোবাল সুপার লিগে রংপুরের কোচের দায়িত্বে থাকছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সোহান আফিফদের অনুশীলনে কোচের ভূমিকায় দেখা যায় টাইগারদের সাবেক এই অধিনায়ককে। গ্লোবাল কোনো ফ্রাঞ্চাইজি লিগে এবারই এতজন স্থানীয় ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন। এ ব্যাপারে আশরাফুল বলেন, যেহেতু এটি গ্লোবাল টি-20, পুরো বিশ্বেরই নজর থাকবে এই আসরের প্রতি। স্থানীয় ক্রিকেটারদের সামনে সুযোগ রয়েছে নিজেদের প্রমাণের। বিশ্বের বড় বড় সব ফ্র্যাঞ্চাইজির ফোকাসে থাকবে গ্লোবাল সুপার লিগ। অবশ্যই এই টুর্নামেন্ট কঠিন হবে, তবে যেহেতু আমাদের দেশের ক্রিকেটাররা এমন আসরের সুযোগ পায় না, তেমন এবার ওদের জন্য বড় সুযোগ থাকছে। যে কোনো টুর্নামেন্টেই অংশ নেওয়া দলগুলোর প্রধান লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়ার। তবে আশরাফুল বলছেন, আপাতত ফাইনালে উঠতে চায় তারা। এ বিষয়ে তিনি বলেন, আমাদের সবার দলগত পারফরমেন্স যদি ভালো হয়, ব্যক্তিগতভাবেও যদি কেউ ভালো করে, তবে আমাদের ফাইনালে খেলা উচিত। আমাদের প্রাথমিক লক্ষ্য এই টুর্নামেন্টের ফাইনালে ওঠা। চ্যাম্পিয়ন হতে তো সবাই চায়, যদিও তা কঠিন হবে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে থাকা এই দলের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলবেন কদিন আগেই হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত খেলা অলরাউন্ডার সাইফুদ্দিন। এছাড়াও দেশিদের মধ্যে এই লিগে দলের সাথে যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব এবং ওপেনার সৌম্য সরকার সহ স্কোয়াডে আরও আছেন শেখ মেহেদি, আরাফাত সানি, সাইফ রাও। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে আছেন ক্যারিবিয়ান ম্যাথু ফোর্ড, ইংল্যান্ডের ওয়েইন ম্যাটসন, পেসার জ্যাক চ্যাপেল ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি অফ স্পিনিং ব্যাটার হারমিত রা। আসন্ন এই গ্লোবাল সুপার লিগে আগামী 27 নভেম্বর হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। অর্থাৎ বিপিএল শুরুর আগেই নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছে গতবারের বিপিএল এর সেমিফাইনাল খেলা এই দলটি। রাকিন খান, অনফিল্ড।